একটা কথা বলার ছিল। হ্যাঁ বল না ভাইয়া আসলে এটা বুঝতে পারছি যে আপনি রিয়ার ব্যাপারে খুব সিরিয়াস হয়ে গেছে, মানে একদম ফল ইন লাভ যেটা বলে। ভাই হিসেবে তো সেটা দায়িত্ব যে আপনারে সেভ করা এই জায়গাটা থেকে। তো একটা বিষয় শেয়ার করার ছিল আপনারে। মানে রিয়া আসলে সাধারণ নর্মাল মেয়ে না, আসলে ট্যাব নর্মাল সাইকোপ্যাথ টাইপের যেটারে বলে। ওর ফুল ফ্যামিলি সাইকো টাইপের। ওর ভাইটা ওটা একটা সাইকো, রিয়া নিজেও একটা সাইকো। ধরেন এই ভালো আপনার সাথে হাইসে হাইসে কথা বলতেছে, হঠাৎ করে ধরেন একটা চুলের মুষ্টি ধরে টান দিয়ে ছিঁড়া ফেলাইলো চুলগুলো, হঠাৎ করে চেতে দিতে পারে ভাই। এখন ধরেন এরকম একটা মানুষের সাথে তো আসলে চলাচল করাটা সেফ না। আপনি ধরেন প্রপোজ করলেন, খুব খুশি মনে কথা বলে ফেললেন, হয় না, বললেন, বলার পর দেখা গেল ঠাস করে গেল চর মারছে বা চুলটা টান দিয়ে ছিঁড়ে ফেলছে সবার সামনে, পাবলিক প্লেস হোক বাসা যেখানে হোক ভাই। আমার মনে হয় ভাই প্রপোজটা আপনি কইরেন না ভাই। না বুঝছি আপনার ব্যথা আর্তনাদটা কষ্ট পাবেন না ভাই। ভালোবাসা দিয়ে আমি ওরে সুস্থ করে তুলবো ভাই। একটা সাধারণ মানুষকে সুস্থ করে তোলা যায়, কিন্তু একটা অসুস্থ রোগীকে, একটা মানসিক রোগীকে ভালোবাসা দিয়ে সুস্থ করা যায় না ভাই। প্রেমে সব সম্ভব, ভালোবাসা দিয়ে সব কিছু সুস্থ করা সম্ভব। তুই খালি আমার একটু হেল্প করবি আমি এই ব্যাপারে। হ্যাঁ হেল্প? আচ্ছা ভাই, সিরিয়াস? আচ্ছা ওকে ভাই, আমি চেষ্টা করবো। রিয়া রে রিয়া রে রিয়া রে রিয়া রে তারে बिना रंग नहीं मारा जिया रे रिया रे रिया रे रिया रे रिया रे तारे बिना रंग नहीं मारा जिया रे। ভাই মানে যেটা বলতেছিলাম যে অ্যাটলিস্ট আপনার তো আমার উপর এই বিশ্বাসটা আছে যে আমি কোনো কিছু বানায় বা আজাইরা বা কথাবার্তা বলবো না। তুই অথেন্টিক কথা কস, এর লেগে তো তোরে আমার ভালো লাগে। থ্যাংক ইউ ভাই। এখন ভাই যেটা হয়েছে যে আপনাকে কেমনে বলবো, আমি না একটা অথেন্টিক ইনফরমেশন বের করছি যেটা আর কেউ জানে না, শুধুমাত্র আমি জানি। এখন আমি মানে আপনারা কীভাবে বলবো সেটাই ভাবছি। আরে কয়া ফেলা বেটা, ভাবনা চিন্তার কিছু নাই, কয়া ফেলা। ভাই বিষয়টা হলো যে রিয়া, মানে আপনি তো জানেন ওখানে ওর ভাইয়া ভাবির সাথে থাকে, ওর ভাইয়া ভাবির একটা বাচ্চা আছে, খুব হ্যাপি ফ্যামিলি একটা। তো আসলে বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে গিয়ে যে ভাই ওই রিয়ার আসলে আগে বিয়ে হয়েছিল অ্যান্ড ও ডিভোর্সড। আর যে বাচ্চাটা, ওই বাচ্চাটা রিয়ার। তো এই কারণে আসলে ও একটু আপসেট থাকে, কান্নাকাটি করে, একটু ডিপ্রেস থাকে। মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না ভাই, মানে আপনার জন্য আমার কেমন লাগতেছে। আরে বেটা ভালো তো, ডিভোর্সি, বাচ্চা আছে, আমার আর নতুন কইরা বাচ্চা লন লাগলো না, বুঝছ তাই? রিয়া রে রিয়া রে রিয়া রে রিয়া রে তারে বিনা রঙ नहीं मारा जिया रे रिया रे रिया रे रिया रे रिया रे तारे बिना रंग नहीं मारा जिया रे तारे बिना रंग। ভাইয়া আমি তো শুনলাম আপনি বলে ভাই বিয়ে শাদী করবেন ভাইয়া। আমার কাছে ভাই এটা শুনে কিন্তু খুব ভালো লাগছে ভাইয়া। আমি একবার মনে মনে চাইতেছিলাম আপনার বিয়ে শাদীটা একখানা করেন। আর চোখের সামনে ভাইয়া মানুষ অজ্ঞা পার্টনার সারা ঘুরি বেড়াইতেছে ভাই, এটা তো আমার সহ্য হয় না ভাইয়া। সারা জীবন ধরে আপনি জেলে আসছিলেন, এখানে তো আর খানা দানা করতে হারেন না ঠিকঠাকভাবে। অন যদি বিয়েটা না করেন তাহলে আর কবে করবেন? এমনি তো বয়স হয়ে গেছে, এক ঠ্যাং কবরে চলে গেছে। দেয়া দেবা বিয়ে করছেন, বিয়ার পরে 1 মাস পরে আপনি মরে গেলেন, পরে ব্যাকআপ হিসাবে তো আমগরে লাগবে ভাইয়া, তাই না? অন যে ডিসিশন নিছেন ভাইয়া ঠিকঠাক, আর পাত্রীয় জিগারে চুজ করছেন ভাইয়া একের ভাইয়া একের। ঝামেলা কি জানেন নেই, বিয়ে শাদী করলেন, বাসা ঘরে ঢুকলেন,
পরে মনে করেন যে আপনি ঘুমটা খুললেন, খোলার পর মনে করেন আপনার ঠোঁট বেয়ে ওকে 80 ওকে দিলেন, এই 80 টাকা লগে লগে তো হেঁটে হিটে পড়ি যায়। এটাও যদি আপনি যদি হেতিরে দেখার পর করেন, হেতি তো নগদে হার্ট অ্যাটাক করবে ভাইয়া। হেতি তো ডাইনোসরের আওয়াজ এগুলো শুনে তো অভ্যাস নেই ভাইয়া। এটাই ভাইয়া, এটাই এই আওয়াজ আর এর ঠোঁট ব্যাকে না 80 দিলে ভাইয়া দেয়া যাবে আপনার বাসর করে মরে যাবে ভাইয়া। হেতে তো আমরা মামলা খাইবেন, এমনও তবে আপনার নামে বহুত মামলা, জেল জরিমানা খাইছেন সারা জীবন। ভাই আরো কে বন্ধু ছিল ভাইয়া, হ্যাঁ আপনার মতো এরকম সাউন্ড করতো। পরে যাই টের হইলাম, আচ্ছা তুই এরকম সাউন্ড কিনলে করস। পরে যখনই কি জানেন নি, হাতের বলে ফাইল চেয়েছি। বিয়ে করাটা দরকার ভাই, আসলে মনে হয় একটা প্রপার বয়সে বিয়ে শাদী না হলে তো হয় না। মনে করেন অনেকে আছে যে বিয়ে শাদী না করলে পাগল হয়ে যায়। আরে না না না, পাগল টাগল কিছু না, দরকার তো একটা লাগে না, চাহিদা আছে না। না সেটা ঠিক ভাই, চাহিদা তো থাকে। আপনার বয়স হয়েছে, মোটামুটি কপালটা বলো বড় হয়ে যেতেছে, মাথার চুল টুল কদিন পর পইরা যাবে, তারপর যদি মইরাই যান বিয়ে শাদী তো করা লাগবেই তো ভাই। না করলে কেন? দরকার। ভাই আপনি মানে বিয়ে করতেছেন কাকে ভাই? আরে ওই যে হিয়া, হিয়া? আরে রিয়া রিয়া, রিয়া আছে না? রিয়া মানে আমাদের বিল্ডিং এর রিয়া? আরে হ, আমি ওরে ভালোবাসা হিয়া কয়া ডাকি। কিন্তু ভাই ও কেমনে রাজি হইলো? মানে আপনি তাবিজ টাবিজ কিছু করছেন? আরে বেটা ভালোবাসা, এর চেয়ে বড় তাবিজ আছে নাকি? ঠিকই আছে ভাই, মানে জোশ, মানে আপনার পছন্দ মানে একদম একের ভাই, মানে মেয়েটা একদম সুপার সেক্সি। সেক্সি কি? সেক্সি কি বেটা? না ভাই মানে আমি বলতে চাইছিলাম যে মানে বিউটিফুল মিনিং করতে চাইছিলাম ভাই। মানে বেটা বিউটিফুল এক জিনিস আর সেক্সি এক জিনিস, শব্দ চয়ন বুঝা করবি না। জি ভাই আসলে ভুলে গেছি। হ্যাঁ, লাগছে নাকি? না ভাই ওরকম কিছু না ভাই, ঠিক হয়ে যাবে মনে হয় সপ্তাহখানেকের মধ্যে। তোকে ভাবে লাগে না? না ভাই সেটা তো অবশ্যই, ভাবি তো। রেসপেক্ট করবে? জি ভাই অবশ্যই রেসপেক্ট। হ্যাঁ ঠিক আছে ভাই। রিয়া রে রিয়া রে রিয়া রে রিয়া রে, তার বিনা রাগ নেই মারা জিয়া রে, তার বিনা রাগ নেই। ওরে একটা কথা বল। বলো, সমস্যা নেই, বলো। কথাটা রাখবি তো? কি কথা না জেনে কেমনে রাখবো? সামর্থ্য থাকলে রাখবো। আরে না, তুই বল রাখবি কি নিয়ে। আচ্ছা, না জেনে আমি কেমনে কথা রাখি আসলে? ওর দ্বারা টাকা থাকলে তোরা আমি দিতাম, বুঝছো? আচ্ছা, টাকা পয়সা লাগবে না। আচ্ছা বলো, তুমি তোমার কথা বলো, কি হয়েছে বলো। বলছিলাম কি, তুই তো দাদুর শেভ করাইয়া দেছো, চুল কাইটটা দেছো, তুই যদি মোরও একটু দাড়িটা সাইডটা দিতি আর চুলটা কাইটটা দিতি তাহলে একটু ভালো হইতো, বুঝছো? তোমাকে আমাকে নাপিত মনে হয় যে আমি বসেছি তোমার জন্য? যাও যাও, তুমি যাও, যাও। আর তোরে নাপিত মনে হইবে, তুই তো মোর ভাই, ছোট ভাই। নাপিত হলে তো সোফার দিয়া বলতাম চুলটা কাইটটা দি। তুমি আমার বড় ভাই দেখে বাইচা গেল, নাহলে আমি তোমার সোফার দিয়ে বলতাম এখান থেকে চাপ আমি। রাগ করিস না, একটু কাইটতে দিস, বুঝছো? ঠিক আছে, রাগ করি না, কাইটটা দিবা না, কিন্তু ফুল প্যাকেজ দেবো, নিচ থেকে শুরু করবো। দেবি তো, তাহলে এক কাজ কর, গোসলের আগে দিয়ে দিস, বুঝছো? ছি ছি ছি, তুমি অনেক নেস্টি আসলে, নোংরা, এক্সপায়ার্ড তুমি একটা। তোমার লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি